আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বিস্কিট বা বিকেলের নাস্তার রেসিপি। এর জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম, দিয়ে দিলাম এখানে আইসিং সুগার। আমি এখানে আইসিং সুগার দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। চিনি দিলে সেক্ষেত্রে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আপনাদেরকে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমার যেহেতু কম সময় লাগে সেজন্য আমি এখানে আইসিং সুগার ইউজ করেছি। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, হাফ কাপ গরুর দুধ নিয়েছি। গরুর দুধটাকে আমি একটু পানি দিয়ে আলতো হাতে গুলে নিচ্ছি, খুব ঘন করে গুলে নিলাম। দিয়ে দিলাম এটা মিশ্রণটির সাথে। এবার এটাকে আবারও হ্যান্ড উইংসের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা, এটাকেও ভালো মতো মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা আমি একবারে দিচ্ছি না, প্রথমে 1 কাপ পরিমাণ পুরোটাই দিচ্ছি। এরপরে আমি আস্তে আস্তে মিলিয়ে একটা ডো তৈরি করব। দিয়ে দিলাম আরও কিছুটা সুজি। দিয়ে এটাকে আমি মিলিয়ে নিচ্ছি। আবারও কিছুটা সুজি দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে মিলাচ্ছি, কারণ হ্যান্ড উইংসে এখন আর হবে না। অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন অথবা ডোটা তৈরি করে নিতে পারেন। এখানে ডোটা খুব বেশি শক্ত হবে না, নরমও হবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ এসেন্স, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও চলবে। এরপর এটাকে আমি রেস্টে রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর হাতে একটু তেল নিয়ে নিলাম, এটাকে 2 হাতের তালুতে মেখে নিলাম। এরপর ওখান থেকে ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। হাতের তালুতে দিয়ে আমি এটাকে আমার মতো ডিজাইন দিয়ে দিলাম। এটাকে ডিজাইন দিলাম। এখন কিছু বিস্কিটের উপরে দিয়ে দিলাম বাদাম, এটা অনেকটা কুকিজের মতো। কাঁটা চামচ দিয়ে এভাবেও ডিজাইন করে নিচ্ছি। আমি 2 রকম বানাচ্ছি এটাকে। এরপর চুলায় প্যানে আমি তেল দিয়েছি, তেলটা একেবারে কুসুম গরম, যেটা মানে যেটাতে আঙ্গুল দেওয়া যায় সেরকম গরম তেল এখানে। সে তেলে আমি এটাকে ভেজে নিব। চুলা রাসটা একটু বাড়ালে, সামান্য বাড়ালে কিন্তু, যেহেতু এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে এবং ডিম দেওয়া আছে, পুরোই কালচে হয়ে যাবে বা ব্রাউন কালার, বেশি ব্রাউন হয়ে যাবে। এর জন্য চুলা রাসটা অবশ্যই একদম কম রেখে তারপর ভাজতে হবে। আপনারা যদি এরকম সাদা মানে রাখতে চান, সেক্ষেত্রে হচ্ছে চুলা রাসটা একেবারে লো করে অনেক সময় নিয়ে ভাজতে হবে। আর যদি একটু বাড়ায় দেন, ব্রাউন করতে চান, তাহলে চুলা রাসটা সেক্ষেত্রে লো ফ্লেমে রাখবেন। লো থেকে একটু বেশি, মানে মিডিয়াম লো যেটা, সেটা রাখতে হবে। রেখে ভেজে তুলে নিলাম। বাকি বিস্কিটগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা খুবই ভালো একটা খাবার, বাচ্চারা অনেক পছন্দ করে বিস্কিটটা খেতে। যেহেতু ডিম দিয়ে করা এবং সুজি দিয়ে করা, বিস্কিটটা খেতে বেশ ভালো। যারা আমার সাথে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।